আজ রাত 9টার থেকে 12টার মধ্যে এটা আঘাত হানবে এবং আঘাত শুধু আনবে না, এই সময়টুকুর মধ্যে তারা ওই জায়গাটিতে মানে ধ্বংসলীলা বলুন কিংবা অবস্থান করবে। আমাদের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী আমাদের কাজ করে যাচ্ছেন। আমাদের কোস্টগার্ড গত 3 দিন ধরে উপকূলের 57টি স্থানে মাইকিং করে যাচ্ছেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ বোটের সাথে কিছু রিলিফও তারা জোগাড় করে রেখেছেন, যে ইসের পরবর্তীতে এই রিলিফের প্রয়োজন হবে, যেখানে সার্চ রেস্কিউ করার সময় যে সমস্ত তারা ফেস করবে সেই জন্য তারা এই প্রস্তুতিটা নিয়েছেন। নৌ পুলিশ এবং জেলা পুলিশ এর সঙ্গে কাজ করছেন। আমাদের জেলা প্রশাসনের সঙ্গে তারা একসঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছেন এবং লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও 4 দিন যাবৎ 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা ওইখানে কাজ করছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। বিজিবিরও ছোট ছোট মানে বিজিবির কতগুলি বিওপি আছে আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি, সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছেন এবং র্যাব প্রস্তুত রয়েছেন। এই ঘটনা ইসের পরেই তারা মানে তাদের অবস্থান নিয়ে তারা ওটাকে রিলিফ কার্যক্রম এবং এই যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবেন এবং র্যাব এখনোই মানে আমাদের যারা নাকি আশ্রয় কেন্দ্রে চলে আসছেন পুলিশ এবং র্যাব সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা অবস্থান নিয়ে আছেন। উপকূলীয় এলাকায় কারাগারগুলো আপনারা দেখছেন, সুনামগঞ্জে হঠাৎ করে ফ্ল্যাট আসছিল, আপনার সেটাও লক্ষ্য করেছিলেন। কারাগারের ভিতরে 2-3 ফুট পানি ঢুকে গিয়েছিল। সেই জন্য কারাগারগুলোতে যে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য কারাগারগুলোর আইজি প্রিজন তারও প্রস্তুতি নিয়েছেন। ওই উপকূল এলাকার মানে কারাগার মানে বন্দীদেরকে অন্যখানে সরিয়ে নেওয়া কিংবা তাদের একটা নিরাপদে রাখার জন্য যতখানি প্রস্তুতি নেওয়ার এবং তাদের খাদ্য সামগ্রী যাতে শর্ট না পড়ে সেগুলোর তারা একটা প্রস্তুতি নিয়েছেন এবং সেইগুলো তাদের ব্যবস্থার মধ্যে নিয়ে আসছেন। আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক মানে যোগাযোগের জন্য ভিসেট নেটের মাধ্যমে আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছেন। আমাদের ফায়ার সার্ভিস মানে আমাদের পুরো উপকূল এলাকায় 3টি নিয়ন্ত্রণ কেন্দ্র কক্ষ করেছেন এবং 5,000 কর্মী প্রস্তুত রয়েছেন মানে এই ঘূর্ণিঝড় মানে মোকাবেলা করার জন্য। ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে এটা সুরক্ষিত, এগুলি আপনারা দেখেছেন বেশ সুরক্ষিত। সেখানেও তারা আশ্রয় কেন্দ্র হিসাবে সেগুলোকে ঘোষণা দিয়েছেন, যেখানে প্রয়োজন হবে সেখানে তারা জনগণকে আমাদের এই জায়গার লোকগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সেটাও প্রস্তুত থাকবে। উপকূলীয় এলাকায় এবং দেশব্যাপী ফায়ার সার্ভিস মানে এই কাজগুলি করবে। আমরা আশঙ্কা করছি প্রচুর বৃষ্টি হতে পারে। প্রচুর বৃষ্টি হলে পার্বত্য এলাকায় ভূমিধস হতে পারে। সেই ক্ষতি রোধেও আমাদের ভলান্টিয়ার সহ ফায়ার সার্ভিসের মানে রেডি রয়েছেন, তারা ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত রয়েছে। এই ধরনের ঘটনা যদি ঘটে তারা তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারে। ঘূর্ণিঝড় পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট স্থাপনা মেরামত ও অপসারণের সংশ্লিষ্ট জনবল মানে আমাদের ভলান্টিয়ার এবং জনবল আমাদের প্রস্তুত আছে, যাতে তাৎক্ষণিক আমরা একটা কিছু ব্যবস্থা নিতে পারি। আমাদের সবাই সেই জন্য প্রস্তুত আছে। ঘূর্ণিঝড়কালীন কিংবা পরবর্তী সময় লুটপাট নিয়ন্ত্রণে আমি যেটা আগেই বলেছি আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছেন, তারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন। যারা বাড়িঘর ছেড়ে আশ্রয়স্থলে চলে আসবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা না হবে। যদিও আপনারা বুঝতেছেন যারা চলে আসবেন সেখানে হয়তো একটা দুর্যোগপূর্ণ অবস্থা থাকবে, হয়তো জলোচ্ছ্বাস হতে পারে, সেইখানে যাতে মানে যে কেউ থাকার সম্ভাবনাও নাই, তারপরেও
তারপরে তাৎক্ষণিকভাবে কিন্তু তার পরবর্তীভাবে জায়গায় যাতে এই চুরি ডাকাতিগুলি না হয় তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব প্রস্তুত রয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে এবং এই কাজ এখন থেকে শুরু হচ্ছে। আপনারা জানেন 999 যেই সার্ভিসটি সেটা সচল থাকবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই 999-এর মাধ্যমে যে সমস্ত আবেদনগুলি আসবে সেগুলি তারা তাৎক্ষণিক অ্যাড্রেস করবেন, যেখানে হোক সেইখানে অ্যাড্রেস করার জন্য আমরা এই কন্ট্রোল রুমটা খুলেছি এবং জরুরি সেবা দেওয়ার জন্য আমাদের এই কন্ট্রোল রুম প্রস্তুত থাকবে।